খাইয়ে আমাদেরকে পুরো প্যালেন। পুলিশের সঙ্গে কি হলো আপনাদের? আমাদের যে ছেলেটা আজকে যাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছিল আমরা তাদেরকে নিয়ে যেতে দেব না। কেন? এটা বলেছে তৃণমূল বলেছে এটা গোষ্ঠীদ্বন্দ্ব। তো গোষ্ঠীদ্বন্দ্ব যদি হয়ে থাকে তাহলে এটা আমাদের ছেলে, আমরা আমাদের ছেলেটাকে ছেড়ে দিই, আমরা বোঝাপড়া করে নেব। এই জন্য আমরা আইসি সাহেবের সঙ্গে কাল থেকে আমাদের এমপি সাহেব কথা বলছেন, উনি আমাদের কোনো ছাড়া দেননি। তারপরে আমরা সকালবেলা এসেছি, এখানে আমরা যখন আছি তখন ওনারা কি করেছেন, তৃণমূলের যে রহিম বক্সি জেলা প্রেসিডেন্ট উনি ওনার দলবলকে নিয়ে এই ঘরে রেখেছেন, আপনারা যে দেখতে পারেন। আর ওই লোকগুলোই পুলিশকে সরিয়ে আমাদেরকে জোর করে এইভাবে করে হাত ধরে মুচড়ে মহিলা পুলিশদের থেকে সরিয়ে তোমরা সরো সরো। কোথায় আঘাত পেয়েছেন? কোথায় আঘাত পেয়েছেন? কে মারলো? কারা মারলো? কারা মারলো? নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। চাঁচল থানাকে কেন্দ্র করে উত্তেজনা। শুক্রবার দুপুর থানার সামনে ধর্নায় বসেছিলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। তার অভিযোগ, পুলিশ পক্ষপাতদুষ্ট ভূমিকা নিয়ে নিরপরাধ বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে, অথচ প্রকৃত দোষীরা রয়ে যাচ্ছে অধরা। প্রসঙ্গত কয়েকদিন আগে আশ্রমপাড়ায় বিজেপির পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা ও বিজেপি সদস্যা প্রিয়াঙ্কা হালদারের স্বামী সুমিত সরকারের সঙ্গে বিবাদ বাধে। সেই ঘটনায় নাম জড়ায় ব্লক যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি জয়ন্ত দাসেরও। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় ওই যুব তৃণমূল নেতা বেল্ট খুলে মারছেন। ঘটনায় উভয় পক্ষের 7 জন আহত হন। গুরুতর জখম হন বিজেপি পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা। ঘটনার পর একাধিক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগকারীদের দাবি, সুমিত সরকার ও যুব তৃণমূল নেতা জয়ন্ত দাস এখনও অধরা। বিজেপির অভিযোগ, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু ইচ্ছা করে বিজেপি কর্মীদের ফাঁসাচ্ছেন এবং প্রকৃত দোষীদের আড়াল করছেন। এই ইস্যুতে শুক্রবার থেকে ধর্নায় বসেছিলেন খগেন মুর্মু। শনিবার দুপুরে পরিস্থিতি আরও জটিল আকার নেয়। কোর্টে আসামি নিয়ে যাওয়ার সময় বিজেপি সাংসদ ও কর্মীরা পুলিশের গাড়ি আটকে দেন। দাবি ওঠে, আইসির সামনে এসে কথা না বলা পর্যন্ত প্রিজন ভ্যান ছাড়া হবে না। এর জেরেই পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। আক্রান্ত হন সাংসদ খগেন মুর্মু, আহত হন বেশ কয়েকজন মহিলা কর্মীও। বিজেপির অভিযোগ, পুলিশ কর্মীরাই মারধর করছে মহিলা কর্মীদের। এটাই সারা রাজ্যের চিত্র, এটা চাঁচলের শুরু চিত্র না। আপনাদের সঙ্গে কি করালো? আপনারা তো শান্তিভাবে অবস্থান কর্মসূচি করছিলেন, শান্তিভাবে কি করা হলো? বলছি আপনি তো শান্তিভাবেই করছিলেন, আপনারা কর্মসূচি কি বলবেন? শান্তিভাবে কর্মসূচি করছিলেন। তারপরে ওরা এই সমস্ত এটা এভাবে করার কি ঘটনা? যদি চ্যাংদোলা করে দিতে দেখা গেল, চ্যাংদোলা করতে দেখা একজন আবার অসুস্থ হয়েছে, আর একজন অসুস্থ হয়েছে, আর একজন কার্যকর্তা অসুস্থ হয়েছে। কংগ্রেসের তাদের সাহায্য নিচ্ছে, টিএমসি লোকজনকে এখানে ঢুকিয়ে সাহায্য নিচ্ছে। এখানে যেভাবে পুলিশ বললো একটু অনুরোধ করতে, হলো আসামিদের গাড়ি, তারপরে ওরা গেট বন্ধ করছে, মানে গেটের বাইরে করে দিবে। কেন? কি চাইছে? কি চাইছে? তারা এখানে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান।
ধন্যবাদ।